আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি বেনাজুর ইরশাদ, ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। সো ইয়েস, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সকাল সকাল শুরু। সো সকাল সকাল ভাবলাম একটু গোসলটা সেরে নিই, গরমে পাগল হয়ে যাচ্ছি। তো ভাবলাম এটা একটু হেল্প করবে। প্রচণ্ড গরম, অনেকেই বলছিল আশা এই সময় উচিত হয় নাই। আমিও ভেবেছিলাম আশা আসলে উচিত হয় নাই। অ্যাটলিস্ট তাবিদ একটু শক্ত হলে তারপর ইংল্যান্ডে গেলে অ্যাটলিস্ট আমি ওদেরকে পালতে পারবো, তা না হলে এত কষ্ট করে এখানে আসার কোনো মানে নাই। সো ইয়েস, তারিখে ছাড়া আরও একটা দিন, এভাবে আরও আগামী 2টা মাস যাবে ইনশাল্লাহ। এই তো শুরু করি আজকের এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। তোবা, তুমি কি করছো? তুমি গোসল করেছো সকাল সকাল? কি দিয়েছো মুখে? টিপ? তুমি একটা আসসালামু আলাইকুম দাও তো। তোমার নাম কি? তুমি কোথায় আছো? নাফির বাসায়। তুমি কি সকাল সকাল গোসল করে ফ্রেশ হয়েছো? একটা সুন্দর জামা পরেছো? কোথায় যাবা? তাবিদ কই? Oh, David sleeping. Where is Papa? Where is Dadu? Where is Dada bhai? কোথায় সবাই? তুমি জানো কোথায়? মহাখালী? ক্লামি কই? সবার খোঁজ নিতে হবে না? আচ্ছা শোনো, বলো তো। লেটস গেট স্টার্টেড। বলো লেটস গেট স্টার্টেড। মুখে দিয়েছিল টিপ, অ্যাকচুয়ালি মুখে দেয় না, কপালে দেয়, বাট ইটস ওকে, ইটস ওকে। তুমি খালামণিকে গিয়ে তোমার ড্রেসটা দেখাবা? খালামণিকে গিয়ে তোমার ড্রেসটা দেখাবা? ওকে, আসো। বলো লেটস গেট স্টার্টেড। একটা ফ্লাইং কিস। ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং তাবিদ। আসসালামু আলাইকুম। আপনি বেবি, বাংলাদেশি বেবি, বালিশ দিয়ে ঘুমান। এই যে বলো ভাইয়া আসসালামু আলাইকুম। উলি বাবালি, উলি তাবিদ জুনালি। You want to bush? You want to bush? আচ্ছা, তুমি কেমন কালার করবা? ইয়েস। তুমি কি ডাকো? তাবিদ সোনা ডাকো? তাবিদ সোনা ঘুম থেকে উঠেছে? কালার করো, মামি একটু চুলটা শুকাই। আচ্ছা, না এটা কোনো স্পাইডার না, এটা কালার, এটা কালার মা। আর তাবিদ সোনা ঘুমিয়ে গিয়েছে। I love you বাবা। এই যে এই বিশাল ড্রেসিং টেবিলটা তোমরা দেখছো, আমার বাসার বেশিরভাগ ফার্নিচার হচ্ছে গিয়ে আমার আব্বুর স্মৃতি। কারণ আমরা হচ্ছে গিয়ে থেকেছিলাম বিসিআইসির কলোনিতে। এই যে বড় বড় ফার্নিচার, বড় বড় এই যে টি টেবিল, এই যে ফার্নিচারগুলা, এগুলো হচ্ছে গিয়ে ঢাকার বাসার জন্য একেবারেই প্রযোজ্য না। বাট আমরা তো থেকেছিলাম ঢাকার বাইরে বা ঢাকার মধ্যেও আমরা কলোনিতে থেকে অভ্যাস। বাসাগুলো, অফিসার্স কোয়ার্টারগুলো ছিল বিশাল বড় বড়। সো ফার্নিচারগুলো হয়েছে বিশাল বড় বড়। ফার্স্টে ছিলাম চিটাগংয়ে, সেখানে কি জানি কাঠ বলে, সেগুন কাঠের ফার্নিচার নাকি কি জানি, এগুলো খুব ভালো। সো আব্বুর সেই স্মৃতিগুলো আম্মু বয়ে বেড়াচ্ছে। এত বড় বিশাল বড় এই ফার্নিচার, এই যে এই ড্রেসিং টেবিল, কোনো দরকার নেই। আব্বু বলেছিল ফ্যামিলি তো আমাদের বড়, সবাই যাতে একসাথে দাঁড়িয়ে আয়নায় আমরা দেখতে পারি। হোয়াট মামি? আচ্ছা, ফ্যামিলির কাহিনী, ফার্নিচারের কাহিনী আবারও একটু পরে বলছি। যাই, তোমার কাছে একটু যাই। সো আস্তে আস্তে আমাদের বাসার ছোট ছোট স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করব। মামি, এখন যদি তুমি চুলটা বাঁধো, আমি তোমাকে ছাদে নিয়ে যাব। যাবা? বাইরে যাবা? টাটা যাবা? চুল বাঁধবা? মামি লেটস গো। শুজ পরবে? তাহলে চুল বাঁধবে? চুল আমি তোমাকে বেঁধে দিই সুন্দর করে। ওকে? আচ্ছা, আমি ট্যাব অফ করে দিই। আচ্ছা, আমি তোমাকে তাহলে এখন আমি কি করব? চুল বেঁধে দিই। আচ্ছা,
বাই ট্যাব। তাবিদও যাবে আজকে আমাদের সাথে। আচ্ছা তাবিদের শুজ লাগবে না, শুধু তোমার শুজ দেব। বৃষ্টি পড়তেছে একটু একটু করে, আল্লাহর রহমত। ওয়াও, তাহলে তো আর থাকা যাবে না মা, তাহলে তো আর থাকা যাবে না। তাবিদ সোনা আসছিল ছাদে প্রথমবার, কিন্তু বৃষ্টি পড়তেছে একটু একটু করে। কি করা যায় বলো তো, কি করা যায়? It's raining. আলহামদুলিল্লাহ। তুমি ছাতা নিচ্ছ, দেখি দেখি। লুক এট মি মামি। ওয়াও, দেখি দেখি দেখি। এই বৃষ্টি মনে এখন পড়বে রে নাফি। আমরা কোথায় আসছি? বৃষ্টি বিলাস করছি, বৃষ্টি হচ্ছে। তাবিদকে দেখাই। তাবিদ প্রথম বৃষ্টি দেখতেছে বাংলাদেশে, প্রথম বৃষ্টি দেখতেছে তাবিদ। তুমি এখন বলতো রেইন রেইন গো অ্যাওয়ে, রেইন রেইন গো অ্যাওয়ে বলবা? বলবে না। Come again another day, little to play. Rain rain go away. শেষ। আবার বলো, রেডি 1 2 3 বলো। রেইন রেইন। অত বৃষ্টি হচ্ছে না, আবার তারপরও ভালো লাগতেছে, তাই না? বারবে বৃষ্টি, দেখো ব্ল্যাক ক্লাউডস আসতেছে। নাফি ক্লোজ করো এটা। আকাশ কালো মেঘলা হয়ে গিয়েছে। মাছ নিজের একটা বৃষ্টি ছিল, একটু বৃষ্টি যদি পড়ে ভালো হয়, ভালো লাগবে। আমরা অ্যাকচুয়ালি ছাদে থেকে চলে আসছি, 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, বাট আমাদের আরো অনেক বৃষ্টি দরকার। ওয়াও, তোমার বৃষ্টি পড়ে রে। বাতাস ছুটে গিয়েছে। ওয়াও, আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর বৃষ্টির জন্য। আল্লাহ, কি যে ভালো লাগছে এই বৃষ্টিটা, রহমতের বৃষ্টি এটা। বিদ্যুৎ চমকাচ্ছে। তাবিদ সোনা, তাবিদ সোনা, বৃষ্টি হবে বাবা। আই লাভ ইউ তাবিদ। হাসি 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 হাসি। তাবিদ খুব অবাক হয়ে যাচ্ছে। 4 মাসের জীবন, কতটুকুই বা জীবন, কত কিছু দেখে ফেলছে আমার বাবাটা। শান্তি। আজকে দুপুরে হচ্ছে গিয়ে আমি মুরগির তরকারি দিয়ে খাবো, আর সাথে আছে এখানে লাউয়ের তরকারি। সো এটা দেশি মুরগি না, এটা ফার্মের মুরগি। টানা কয়েকদিন হচ্ছে গিয়ে দেশি মুরগি খাচ্ছি। সো ভালো লাগে, দেশীয় মশলা দিয়ে তরকারি রান্না, এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। হচ্ছে কি আমার আজকে দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। ঢুকো ঢুকো ঢুকো। তুবা কই রে? তোমার কি খেতে আসছে? চটপটি। ওয়াও, তোমার কি খেতে আসছে? চটপটি। আমি ঘুমাচ্ছিলাম, আমাকে উঠাই নিয়ে আসছে। আমরা এখন চটপটি খাবো, শহীদের চটপটি খাবো। আমি মিজানেরটাও আগে অনেক খেতাম, এখন শহীদেরটা খাবো। সিনথিয়া নিয়ে আসছে আজকে আমাকে আমার বান্ধবী। বোম্বাই মরিচ দিয়ে টক খাবো, জানি না পেটের অবস্থা কি হবে, ওষুধ নিয়ে যাবো। মামি এটা স্পাইসি। তুমি কি টক খাবে? টক খেলে তো তোমার পেট খারাপ হবে। পেট খারাপ হবে মা।
আল্লাহ আমার দিকে তাকাও, আল্লাহ যাতে পেটটা খারাপ না হয়। আল্লাহ আসলে অনেক ঝাল। এটা হচ্ছে নিউ স্টাইল এখানে আমাদের টক হয়। দেখো হয় না। ও ওরা জানে যেভাবে খায়। হ্যাঁ ওরা জানে যে আমরা এইভাবে খাই। আচ্ছা আমি এটার ভিতরে টক দিয়ে খাই। কি মা? থ্যাংক ইউ। অনেক কিছু সাথে ডাব্লিউ যে ফুচকা। এটা কি এখন সবাই একটু একটু করে এখান থেকে হ্যাঁ খাবো? এখানে সবাই খাবে। ফুচকা প্লেট ভরে আসতেছে একটু করে। আমার চটপটি ভালো লাগে। চটপটি খাও তুমি? আমি ফুচকা ব্যাপার কি? আমি চটপটিটা মজা খেয়ে দেখ। ওই চটপটিটা মজা মজা। তু বাবা খেয়ে সরি মা। তুমি খাবা? কি খাবা? চটপটি, ফুচকা? তোমার তো পেট খারাপ মা। আমার খায় ফুচকা খাওয়া দেখলে কান্না চাই না, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি বলতাম যে প্লিজ সিনথিয়া। ওর জন্য আমি দেইও নাই অনেক ভাই। আমার মেয়েটা কই গুন্নি দিয়া হাফ প্লেট বানিয়ে দিতে পারবেন? শুধু গুন্নি দিয়া বানিয়ে দেন আবার হাফ প্লেট ফুচকা। তাবিজ না, তুমি একা একা ছিল বাসায়, মাম্মাম ফুচকা খেতে গিয়েছিল তাই? তাবিজ নাকি নেই নাই আমি না, আর খাবো না, আমি তো খেয়ে আসছি তাই না বাবা? তাবিজ না আপুর কাছে ছিল। আজ এই তো হচ্ছে গিয়ে আমার ব্লগ, ছোটখাটো কিছু কিছু ক্লিপস নিয়ে ব্লগ আজকে বানিয়েছি, জানি না কতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ। সো তুবা তাবিদকে ডাক্তার দেখাবো, আমারও ডাক্তার দেখাবো, সো সব কিছু মিলিয়ে সামনে অনেক কাজ আছে, সামনে আলহামদুলিল্লাহ বিয়ের দাওয়াত আছে আলহামদুলিল্লাহ। সো আগামীকালকে আমি 12টা বেজে গিয়েছে, আজকে তুবার দাদিকে দেখতে যাওয়ার কথা। আমি ব্লগগুলো আমার পরেই দেখবেন উনি, সো সমস্যা নেই, এখন ব্লগে বললে উনি জানতে পারবে, এটা এই ঘটনাটা আগেই হয়ে যাবে, সরি মামি। সো ইয়েস, আজকে তাহলে এখানে বিদায় নিই, কালকে একটা ঝটিকা সফর দিয়ে আসবো তোমার দাদা বাড়িতে। আর আজকে মজা চটপটি খেলাম, আজকে বাসায় ভালো লাগলো, বৃষ্টি পড়লো, তারপর ফুচকা খেতে গেলাম, হঠাৎ করে সিনথিয়া এসে নিয়ে গেল, আবার ড্রপ করে গেল, সো মোটামুটি একটা ভালো দিন গেল। সো দিন ভালো যাওয়ার পরে এনাদের ঘুমের একটা যুদ্ধ চলে, সেটা তো চলবেই, যুদ্ধ চলবেই। আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিজে ভালো থেকো, ভালোবাসা মানুষকে ভালো রেখো, আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।